পর্যন্ত ঝুলে থাকবে। পাপী তাপীরা নিজেদের ঘামে নিজেরাই সাঁতরাতে থাকবে। সেই দিন কোনো গাছপালা থাকবে না, তরুলতা বৃক্ষরাজি কিছুই থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে না। সেই দিন রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলেন। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ সহ বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, যিনি কখনো মানুষের মধ্যে অবিচার করেন না, জুলুম করেন না। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যার অন্তরের টান থাকে, অন্তরের সাথে মসজিদ ঝুলে থাকে। 4 নাম্বার হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামান আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি। ওই দুই ব্যক্তি যে কাউকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে ঘৃণা করে আল্লাহকে খুশি করার জন্য। 5 নাম্বার হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল, ওই যুবক, যে যুবককে অভিজাত বংশীয় সুন্দরী কোনো মেয়ে, সুন্দরী কোনো নারী কোনো বাজে কাজের প্রস্তাব দেয়, আর সেই প্রস্তাবকে রিজেক্ট করে দিয়ে যে যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 6 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, ওই ব্যক্তি যার ডান হাত কি দান করে বাম হাত খবরও পায় না। 7 নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি, যে ব্যক্তি নীরবে নিভৃতে একাকী হয়ে গেলে আজে বাজে কোনো চিন্তা করে না, বরং নীরবে নিভৃতে আল্লাহর আযাবের কথা চিন্তা করে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দেয়। এই 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি? এই 7 কাতারে আপনারা থাকতে চান তো? না, আওয়াজ শুনে তো মনে হয় না থাকতে চান। এই 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর রহমত প্রাপ্ত, এরা আল্লাহর আরশের ছায়া প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তো কিয়ামতের ময়দানে আমরা কি আল্লাহর রহমত প্রাপ্ত হতে চাই না? আমরা কি আরশের ছায়া প্রাপ্ত হতে চাই না? এই 7 কাতারে থাকতে হবে। এই 7 কাতারে থাকলেই আল্লাহর রহমত প্রাপ্ত, আরশের ছায়া প্রাপ্ত হওয়া যাবে ইনশাআল্লাহ। এই 7টা পয়েন্ট ভালোভাবে মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ। চলো আমরা একটা একটা করে জেনে নেই। 1 নাম্বার কি বলেছি? আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, যিনি ইনসাফ কায়েম করেন, সুবিচার কায়েম করেন, যিনি কখনো কারোর উপরে অবিচার করেন না, জুলুম করেন। ন্যায় ইনসাফ কায়েম করা এটা আল্লাহ পছন্দ করেন, কারণ আল্লাহ তাআলা নিজেই হলেন ন্যায় বিচারক। হাসরের মাঠে যিনি বিচারক থাকবেন, পুরুষের মতো জবাব দিয়ে বলেন তিনি কে? আল্লাহ হচ্ছেন হাসরের দিনে, বিচারের দিনে বিচারক। আমরা তো প্রত্যেক দিন নামাজে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি। সূরা ফাতিহা তিলাওয়াতের সময় আমরা এই ঘোষণা দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? তার পরিচয় হলো তিনি রব্বিল আলামিন, তিনি জগৎ সমূহের প্রতিপালক। তার পরিচয় হলো তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়াবান। আমার আল্লাহ হলেন মেহেরবান। তার পরিচয় হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, জুড়ে বলেন তিনি কে? আমার আল্লাহ সেদিন বিচার করবেন, আর আমার আল্লাহর বিচারের মধ্যে কোনো জুলুম নাই। আমার আল্লাহর বিচারের মধ্যে কোনো দুই নাম্বারই নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলছেন, তোমার রব কারো উপরে জুলুম করেন না, অবিচার করেন না, অন্যায় করেন না। কিন্তু আমরা মাঝে মাঝে দেখা যায়, আমরা তো মানুষ, মানুষের স্বভাব হলো এমন, মানুষের মধ্যে পা চাটা গোলামির অভ্যাস আছে, মানুষের মধ্যে পেট পূজা আছে, প্রবৃত্তির পূজা আছে। প্রবৃত্তি পূজা, পেট পূজা আর পা চাটা গোলামির কারণে মানুষ মাঝে মাঝে বিচার করতে গিয়ে বিচারের নামে প্রহসন করে অবিচার করে ফেলে। এই জন্য দেখা যায় অপরাধীকে নিরপরাধী বানায়া বের করে দেওয়া হয়, আর নিরপরাধীকে অপরাধী বানায়া সাজা দেওয়া হয়। যেই সমাজে দেখবেন চোর, বাটপাট, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ক্যাসিনোবাজ, সন্ত্রাসী লোকেরা বুক ফুলিয়ে বাহিরে হাঁটাহাঁটি করে, আর দিনদার ইমানদার পরহেজগার লোকেরা অন্ধকারে থাকে, বুঝতে হবে ওই সমাজে অবিচার আর জুলুম আছে। আমার আল্লাহ বলেন, বসেন, আমাদের কোনো শত্রু নাই, সবাই আমাদের বন্ধু। বসেন, কেউ আমাদের শত্রু আছে? কুরআনের মাহফিলে কি শত্রু থাকে? রাজনৈতিক সমাবেশে শত্রু থাকে, কারণ তারা রাজনীতি করে, একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলে। এটা তো রাজনৈতিক সমাবেশ না। এখানে আমাদের কোনো শত্রু নাই, সবাই আমাদের ভাই, সবাই আমাদের বন্ধু, ঠিক কি না? স্লোগানের মধ্যে দরদ রাখতে হবে, হ্যাঁ, কথা বলায় দরদ রাখতে। তবে দরদ রাখতে গিয়ে চোরকে তো চোর বলতেই হবে, ডাকাতকে তো ডাকাত বলতে হবে। এরপরে চোরকে চোর, ডাকাতকে ডাকাত বলার কারণে চোর ডাকাতের যদি একটু মন খারাপ হয়, আমি বলবো, ভাইজান প্লিজ, আমি আপনার ভাই, মন খারাপ করে না, আসেন আমরা তওবা করে ভালো হয়ে যাই, ঠিক না? আমার আল্লাহর বিচারের মধ্যে অবিচার নাই, জুলুম নাই। আমার আল্লাহ ন্যায় বিচার পছন্দ করেন, এই জন্য তিনি আমাদেরকে ন্যায় বিচার কায়েম করার আদেশ দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার এবং সদাচার কায়েমের আদেশ দিচ্ছেন। আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচার কায়েম করো, কারণ ন্যায় বিচারককে যিনি ভালোবাসেন তিনি কে? ন্যায় বিচারক বান্দাকে আল্লাহ কত মহব্বত করেন, আল্লাহ কত ভালোবাসেন শুনেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা মাআল কাদি মা লাম ইয়াজুর। কোন বিচারক যখন বিচার করতে গিয়ে অন্যায় করে না, অবিচার করে না, ততক্ষণ পর্যন্ত ওই বিচারকের সঙ্গে যার রহমত থাকে তিনি কে? ফাইদা জারা বারি আল্লাহু মিনহু ওয়া আলজামাহু আশ-শাইতান। আর যখন কোন মানুষ বিচার করতে গিয়ে ন্যায় বিচার বর্জন করে, কারো উপর অন্যায় করে, জুলুম করে, আল্লাহর রহমত ওই ব্যক্তি থেকে ছিন্ন হয়ে যায়, আর শয়তান তার সঙ্গী হয়ে যায়।
তাহলে ন্যায় বিচার করবে যারা, আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হলো তারা। আল্লাহ তার হাবিবকেও আদেশ দিয়েছেন, ও আমার হাবিব, ও আমার নবী, আপনিও বিচার করতে গিয়ে, ফয়সালা করতে গিয়ে কারো উপর কোনো বিচার করবেন না। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতে রব্বুল আলামিন বড় সুন্দর করে বললেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা বিমা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বললেন, ও আমার হাবিব, আর আপনি যখন মানুষের মধ্যে বিচার করবেন, ফয়সালা করবেন, ন্যায় কায়েম করবেন, ইনসাফ কায়েম করবেন, আমার নবী যেমন নবী ছিলেন, রাসূল ছিলেন, তেমনি তিনি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি একজন বিচারক ছিলেন। আর রাষ্ট্রপ্রধানের ভূমিকায় থাকাকালীন, নেতৃত্বে থাকাকালীন, বিচারকের ভূমিকায় থাকাকালীন আমার নবী জীবনেও কারো উপরে অন্যায় করেন নাই, অবিচার করেন নাই। শুনেন, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। খারাপ লাগছে? বুখারী শরীফ থেকে আপনাদেরকে একটা সুন্দর ঘটনা শোনাই। আল্লাহর নবীর আদালতে একবার মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত বংশের এক নারীকে আদালতে তোলা হলো। ওই মহিলার অপরাধ হলো, মহিলা চুরি করেছে। মহিলা ছিলেন সম্ভ্রান্ত নামি দামি বংশের নারী। আপনাদের গ্রামের নাম হলো এই গুনাইহাটি। এই বনপাড়া এলাকায় যদি সম্ভ্রান্ত পরিবারের কেউ চুরি করে ধরা পড়ে, তাহলে বলেন তো গুনাইহাটি গোটা বনপাড়ায় বিষয়টা নিয়ে আলোচনা হবে কম না বেশি? কারণ এটা নামি দামি বংশ, সম্ভ্রান্ত বংশ। যখন সম্ভ্রান্ত বংশেরই নারী চুরি করে ধরা পড়লেন, গোটা মদিনায় থমথমে অবস্থা আরম্ভ হয়ে গেল। নবীজির সাহাবীরা আলোচনা করছেন, হায় হায় হায়, সম্ভ্রান্ত বংশের এই নারী চুরি